কোনো ব্যক্তিকে ইউপিআই ট্রানজ্যাকশন করার আগে আপনার কিন্তু জেনে নেওয়া উচিত যাকে টাকাটা পাঠাচ্ছেন বা ট্রানজ্যাকশন করছেন সেই ব্যক্তি ফ্রড না। তো খুব সহজেই কিন্তু আপনি জেনে নিতে পারবেন যে আপনি যাকে টাকাটা ট্রানজ্যাকশন করছেন সেই ব্যক্তি কোনো ফ্রডের সঙ্গে জড়িত আছে কি। কিন্তু সেটা জানবেন কি করে? আর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এতে কিন্তু আপনি অনেক বড় স্ক্যামের হাত থেকে রক্ষা পেয়ে যেতে পারেন। তার জন্য চলে যেতে হবে আপনার ফোনে কিন্তু ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে এনসিসি আরপি লিখে কিন্তু সার্চ করতে হবে। আরপি লিখে সার্চ করার পরে দেখবে এরকম একটি ব্রাউজার খুলে যাবে। প্রথমেই যে সাইবার ক্রাইম বলে যে লিঙ্কটি আছে এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। ঠিক এই যে থ্রি ডট আছে না, থ্রি ডটে কিন্তু আপনি ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে দেখবে একে একে লেখা আছে যে রিপোর্ট চেক সাসপেক্ট, এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সাসপেক্ট রিপোজিটরি এই জায়গায় কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন চেক সাসপেক্ট মোবাইল ইমেল ইটিসি এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এবং এখানে দেখো আপনি যদি মোবাইল নাম্বার জেনে থাকেন তাহলে মোবাইল দিয়ে কিন্তু আপনি সার্চ করতে পারেন এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জানা থাকলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। ইউপিআই আইডি জানা থাকলে ইউপিআই আইডি দিয়ে সার্চ করতে পারেন এবং ইমেল আইডি দিয়ে, এবং সোশ্যাল মিডিয়ার যদি কোন অ্যাকাউন্ট যদি জানা থাকে তাহলে কিন্তু সেটা দিয়েও কিন্তু আপনি সার্চ করতে পারেন। এবার সেই ব্যক্তির মোবাইল দিয়ে এখানে ক্যাপচার কোড দিয়ে সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি যদি ফ্রড হয় এখানে পরিষ্কার লেখা চলে আসবে যে এই ব্যক্তি ফ্রডের সঙ্গে জড়িত ইংরেজিতে। আর সেই ব্যক্তি যদি কোনো রকম ফ্রডের সঙ্গে জড়িত না থাকে তবে লেখা চলে আসবে যে এই ব্যক্তি কোনো রকম ফ্রডের সঙ্গে জড়িত নয়। সেই বুঝে কিন্তু আপনি এই ব্যক্তির সঙ্গে ট্রানজ্যাকশন করতে পারবেন।